আমরা এই ভিডিওতে একটি ডায়নামো মোটর ব্যবহার করে কিভাবে জেনারেটর তৈরি করতে হয় সেটার উপর এক্সপেরিমেন্ট করব এবং জানবো এদের আউটপুট লোড কিরকম হয়ে থাকে। অর্থাৎ পুরো এক্সপেরিমেন্টটা জুড়ে আমরা বিভিন্ন ধরনের প্রক্রিয়া করব। অর্থাৎ প্রথমে আমরা জেনারেটর তৈরি করব, দেন হচ্ছে সেই জেনারেটরগুলোর আদৌ আউটপুট কতটুকু দিতে পারে সেটা চেক করব। তো বুঝতেই পারছেন রিয়েল একটা এক্সপেরিমেন্ট হতে যাচ্ছে, তার জন্য অবশ্যই সবাই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ডায়নামো মোটর নিয়ে আমরা বেশ কয়েকটা পার্ট করব, 2টা বা 3টা পার্টের মতো ভিডিও আসবে। এটার কারণ হচ্ছে এই ভিডিওটা করার পর আপনাদের অনেকের অনেক রকমের প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর বেসিসে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওটা করব। কারণ একটা ভিডিওতে কিন্তু সমস্ত বিষয় কভার করা সম্ভব না। তো দেখতে পাচ্ছেন এখানে 4টা মোটর আছে, তো দেখতে কি একই রকম লাগছে না দূর থেকে? তো আপনারা যারা ক্যামেরায় দেখছেন হয়তো বুঝতেই পারছেন যে হুবহু কিন্তু একই রকম 4টা মোটর, কিন্তু এটার মধ্যে একটা হচ্ছে ডায়নামো মোটর, বাকি 3টা হচ্ছে 775 ডিসি মোটর, যেটাকে 775 ডিসি মোটর বলা হয়। এবং এই ডিসি মোটর গুলোকে লিজেন্ডারি মোটর অনেকে বলে থাকেন, এর কারণ আছে অনেক, তো আমরা সেটা নিয়ে সেপারেট একটা ভিডিও করব। দেখেন এইখানে হচ্ছে এই 3টা মোটর হচ্ছে 775 মোটর, আর এই মোটরটা হচ্ছে ডায়নামো মোটর। দেখতে কিন্তু এই ডিসি মোটরের মতো। অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাইয়া আপনি ডিসি মোটর দিয়ে কিভাবে এসি আউটপুট চালাচ্ছেন বা কিভাবে আপনি জেনারেটর তৈরি করছেন। ভাই আসলে আদৌ হচ্ছে এইগুলো হচ্ছে একটু স্পেশাল টাইপের মোটর। আমি দেখাচ্ছি একটু কাছ থেকে যদি দেখাই আপনারা, তাহলে এই বিষয়গুলো দেখেও আপনারা মোটরগুলোকে চিনতে পারবেন। আমি প্রত্যেকটা মোটরকে হচ্ছে প্যাক থেকে বের করে নিই। তো একটা জিনিস এখানে খেয়াল করবেন, মূলত আমাদের এই যে মোটরগুলো, এই মোটরগুলোর সামনের দিক কিন্তু দেখতে সিমিলার। তো দেখেন এইটা হচ্ছে ডায়নামো মোটর আমার হাতের ডান পাশেরটা, আর বাম পাশেরটা হচ্ছে 775 ডিসি মোটর। তো দুইটা মোটরের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটার যে সামনের যে সফট আছে এটার মধ্যে দেখেন ফলোয়ার টাইপ বলা হয়, অর্থাৎ ফুলের মতো হচ্ছে এখানে কাটা আছে। সো এই যে এই ধরনের একটু কাটা কাটা আছে, আর এটা একদম প্লেন, কাটা অংশ নাই, কোনো কিছু নেই, একদম সফটটা ক্লিয়ার থাকবে। পেছনের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বল বেয়ারিং রয়েছে। তো এই পাশেও দেখতে পাচ্ছেন, এই পাশেও দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু একটা পাখার মতো আছে, একটু যদি খেয়াল করেন। তো এখানে প্লাস্টিকের একটা পাখার মতো থাকে, যেটার কারণে হচ্ছে 775 ডিসি মোটর ওভার হিট হয় না, এর ভিতরে যে অতিরিক্ত তাপমাত্রা সেটা বের হয়ে যায়। ওই ধরনের কোনো কনস্ট্রাকশন না, এটা কনস্ট্রাকশনটা একটু ব্যতিক্রম। এখানে যদি দেখতে পান এই ভিতরে কিন্তু আমরা কয়েলগুলো দেখতে পাচ্ছি। তো দুইটা কয়েলে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে ভিতরের দিকে কয়েলটা দেখা যাচ্ছে। এইখানে হচ্ছে এর যে পিছনের অংশে এখানে কনস্ট্রাকশনের বেশ খানিকটা ডিফারেন্স আছে। ওই ভিতরের দিকে একটা, নিচের দিকে একটা কয়েল থাকবে, উপরের দিকে একটা কয়েল থাকবে, দুই ধরনের কয়েলটা থাকে, যার ফলে এটার আউটপুটটা কিন্তু অনেক বেশিও হয়ে থাকে। সে হচ্ছে চেনার উপায় হচ্ছে আপনারা যদি মোটরটাকে সামনের দিকে ধরেন তাহলে দেখতে পাবেন এখানে মডেল নাম্বার লেখা আছে, টিপি মোটর লেখা থাকবে, এবং ডিসি 220 ভোল্ট বাই 240 ভোল্ট এবং ক্লাস 180 এবং 400 ওয়াটের হচ্ছে এই মোটরটি, এবং এখানে 2022 1128 লেখা রয়েছে। এটা হচ্ছে 400 ওয়াটের মোটর, অর্থাৎ বুঝতেই পারছেন, এবং 220 ভোল্ট থেকে 240 ভোল্ট হচ্ছে ডিসি ভোল্টেজ আউটপুট দিবে, নট এসি। সো এটা নিয়ে আমরা বিশদ একটা আলোচনা করব এবং সেপারেট একটা ভিডিও করব, এর আউটপুটটা ডিসি ভোল্টেজ কেন হলো এবং এই ডিসি ভোল্টেজকে কিভাবে আমরা এসি ভোল্টেজে কনভার্ট করতে পারি, আদৌ পসিবল কিনা সেই প্রক্রিয়াগুলোর উপর হচ্ছে একটা ভিডিও করব। তো মজার বিষয় হচ্ছে এর আউটপুট ডিসি হওয়া সত্ত্বেও মোটামুটি এটার সাহায্যে হচ্ছে এসি লাইট গুলো বা এসি অনেক ডিভাইস আছে যেগুলো হচ্ছে ডিসি এই ধরনের ভোল্টেজে চলে, সেগুলো আপনি অনায়াসে চালাতে পারবেন। এরপর দেখেন এই মোটরটা একটু সাইজে বড়। সো আমরা আগের মোটরটার সাথে যদি মেজারমেন্ট করি, এটা থেকে এটা খানিকটা বড়। এটা হচ্ছে 800 ওয়াটের মোটর, এবং এই মোটরটার গায়ে লেখা রয়েছে টিপি 791281 সি 230 ভোল্ট, 800 ওয়াটের হচ্ছে এই মোটরটা। এটাও ক্লাস 180 এবং 2022 1128। এই মোটরটা 800 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারবে। তো এদের গায়ে দেখেন 400 ওয়াট এবং 800 ওয়াট লেখা রয়েছে, এবং আজও কি এরা 400 ওয়াট বা 800 ওয়াট দিতে পারে কিনা সেটাই হচ্ছে আমরা এই ভিডিওতে এক্সপেরিমেন্ট করব। আর এই মোটরগুলো তো 775 ডিসি মোটর, তবে এই মোটরগুলোর মধ্যে দেখেন দুই ধরনের মোটর আছে। এই একটা মোটর আছে, এগুলো প্রাইস কিছুটা কম হয়ে থাকে 400-500 টাকার মধ্যে, আর এই মোটরটা হয়ে থাকে 600 থেকে 800 টাকার মধ্যে। এইটার আরপিএমটা বেশ ভালো হয়ে থাকে, এটার আরপিএমটা কিছুটা কম। চেষ্টা করবেন বেশি আরপিএম যেই 775 ডিসি মোটর দিয়ে পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে আপনি আউটপুটটাও তত বেশি পাবেন। এই ভিডিওতে আমরা হচ্ছে পূর্বের ভিডিওতে ব্যবহার করেছিলাম একটা কাঠের যে তক্তা বা কার্ডবোর্ড বলতে পারেন, এটার উপর আমি জাস্ট সাদা রং করে নিয়েছি, জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য। এর উপর হচ্ছে আমরা মোটর দুইটাকে হচ্ছে সামনাসামনি সেট আপ করতে হবে। ধরেন 775 ডিসি মোটর আর এই দুইটা মোটরকে আমাদের এইভাবে সেট আপ করতে হবে। এই দুইটা মোটরকে কানেক্ট করার জন্য এই ধরনের কাপলার বলা হয়, তো আপনার এই ধরনের কাপলার ব্যবহার করবেন। অবশ্যই এই পাশের যে কাপলার অপশনটা, যেটা কিনা আপনার ডায়নামো মোটরের সাথে কানেক্ট হবে, এই শাফটের যে সাইজটা সেটা থাকতে হবে 5.1 mm এর বেশি, আর এই পাশেরটা যেটা 775 মোটরের সাথে কানেক্ট করবেন এটা 5 mm। 775 ডিসি মোটরের জন্য এই ধরনের কানেক্টর পাওয়া যায়, এগুলোর মধ্যে হচ্ছে মোটরগুলো সুন্দর মতো কানেক্ট হয়। তো এই যে 775 ডিসি মোটর এইভাবে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যায়। আমরা হচ্ছে এই সেটআপটা করে
এই 775 ডিসি মোটরটি ঘোরার ফলে এটার যে শাফট আছে এটা হচ্ছে ঘুরবে। এটা ঘোরার ফলে হচ্ছে এই মোটরটা আউটপুট দিবে। তবে আপনারা চাইলে সরাসরি এসি থেকেও হচ্ছে এই মোটরটাকে চালাতে পারবেন। এটার জন্য এর সাথে হচ্ছে একটা ব্রিজ রেকটিফায়ার দেওয়া হয়। তো এটা হচ্ছে একটা ব্রিজ রেকটিফায়ার আইসি। এটা সাহায্যে হচ্ছে আপনারা চাইলে এই মোটরটাকে সরাসরি এসি 220 ভোল্ট দিয়েও চালাতে পারবেন। পাওয়ার গার্ডের হচ্ছে একটা ব্যাটারি আছে ইউপিএস এর, আমরা এটাকে হচ্ছে ব্যবহার করব এটার 775 মোটরকে ঘোরানোর জন্য। আপনি যে কোনো ভাবে 775 মোটরকে ঘোরাতে পারলেই হলো। যদি আপনার কাছে সোলার থাকে, ভালো মানের বড় ধরনের সোলার থাকে 12 ভোল্টের, যেটা ভালো আউটপুট দেয়, আপনি যদি সেটা দিয়ে 775 মোটরকে ঘোরাতে পারেন তাহলে সেটা দিয়ে আপনি বিদ্যুৎ উৎপন্ন করতে পারছেন। দেখা যাক এটার আউটপুট ভোল্টেজ কত পাই। অলমোস্ট 200 ভোল্টের মতো পাচ্ছে। তবে আপনারা এর কাছ থেকে হচ্ছে আরো বেশি ভোল্টেজ পাবেন, 230 ভোল্ট বা 40 ভোল্ট পর্যন্ত উঠবে। যেটা আমি প্রথমে বলছিলাম, আমাদের এই 775 ডিসি মোটরটার হচ্ছে আরপিএমটা কম। যদি আমরা ওই যে আরেকটা মোটর দেখালাম, দুইটা ব্যবহার করলে আপনি পুরোপুরি 230 ভোল্টই আশা করি এটার আউটপুট থেকে পাবেন। ওকে, সো এখন আমরা সরাসরি একটু প্র্যাকটিক্যাল দেখি। ভোল্টেজ তো দেখলাম, আসলে স্টেবল ভোল্টেজ বা স্টেবল এম্পিয়ার কিনা। অনেকে বলেছিলেন লাস্টে একটা ভিডিওতে, ভাই আপনারা তো শুধু ভোল্টেজ দেখান, এম্পিয়ার দেখান না। তো আসলে এম্পিয়ারটা ডিপেন্ড করবে যখন আপনার লোডের উপর, লোড যখন আপনার এম্পিয়ার টানবে সেই অনুযায়ী সে লোডটা দিতে থাকবে। এম্পিয়ার ধরে ধরে হিসাব করাটা খুব কঠিন কাজ, যে এক্সাক্ট কত এম্পিয়ার সে সর্বোচ্চ দিতে পারে এটা বলা খুব কঠিন। আমরা এখন হচ্ছে শর্টকাট প্রসেস হচ্ছে যে কত ওয়াটের বাতি পর্যন্ত আমরা জ্বালাতে পারি। আমরা একটা করে বাতি দিয়ে দেখি যে আসলে কতটুকু জ্বলে। সব প্রথমে আমরা এটাকে কানেক্ট করে ফেলবো। এরপর হচ্ছে আমরা লাইট হোল্ডারটাকে কানেক্ট করব। প্রথমে হচ্ছে আমরা এই 15 ওয়াটের বাতিটা দিয়ে শুরু করব, দেখবো যে আসলে এটা আমাদের প্রপার আলোতে জ্বলতে পারে কিনা। এই বাতিটা পুরোপুরি প্রপার ব্রাইটনেসে জ্বলছিল, কোনো অসুবিধা হচ্ছে অনায়াসে এই বাতি জ্বলবে। এই ধরনের বাতি একটা না, আপনি কয়েকটা জ্বালাতে পারবেন 15 ওয়াটের বাতি। এখন আমরা একটা 60 ওয়াটের লাল বাতি দিয়ে দেখি। এগুলো দিয়ে হচ্ছে ওয়াট টেস্ট করা সবচেয়ে বেটার, কারণ হচ্ছে এই লাল বাতিগুলো হচ্ছে প্রপার ওয়াটেজটা থাকে। অনেক সময় দেখা যাচ্ছে 60 ওয়াট থাকলে এটার ভিতরে 65 ওয়াটও চলে আসে। সো এই কারণে এই লাল বাতিগুলো দিয়ে হচ্ছে আপনারা চেক আপ করতে পারেন। আমরা লাল বাতি দিয়ে দেখবো। একদম অনায়াসে 60 ওয়াটের বাতিটা জ্বলছে। এখন হচ্ছে 100 ওয়াটের বাতি, দেখা যাক 100 ওয়াটের বাতি জ্বলে কিনা। ওয়াটের বাতিও ফুল ব্রাইটনেসে জ্বলছে, অর্থাৎ আপনি সরাসরি এসি থেকে জ্বালালে যেভাবে জ্বলবে একদম সেম টু সেম সে আলোতে জ্বলছে, কোনো 19-20 নাই। এখন আমরা আবার একটু এক্সট্রিম লেভেলে যাই। সাথে অনেকগুলো বাল্ব হোল্ডার কানেকশন করা আছে, এদেরকে হচ্ছে সুন্দর মতো এখানে সাজাবো। পাচ্ছেন এখানে মোটামুটি 4টা বাল্ব হোল্ডার আছে। এটার মধ্যে হচ্ছে প্রথমে যেটা, এটার মধ্যে আমরা একটা 100 ওয়াটের বাতি সেট আপ করবো। যেহেতু এটা 400 ওয়াটের হচ্ছে ডায়নামো মোটর, সো প্রথমে আমরা সেট আপ করলাম 100 ওয়াটের বাতি। এরপর আমরা 60 ওয়াটের আরেকটা বাতি, তাহলে হলো কত 160 ওয়াট। আরেকটা 60 ওয়াটের বাতি আমাদের আছে হাতে, এবং আরেকটা 15 ওয়াটের বাতি আছে। এই দুইটা বাতি যদি জ্বলে তাহলে হচ্ছে আমরা একটু একটু করে বাড়াবো। দেখা যাক এই দুইটা বাতিকে আমরা জ্বালাতে পারছি কিনা আমাদের এই ডায়নামো মোটর দিয়ে, দেখা যাক। অনায়াসে জ্বলছে। আমরা এখন লোড আরেকটু বাড়াই, তাহলে হলো কত আমাদের 220 ওয়াট। দেখা যাক 220 ওয়াটে কি করে। তো 220 ওয়াট দেওয়ার পর যেটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে 200 ওয়াটের নিচে থাকা ভালো। 200 ওয়াটের উপরে ব্রাইটনেস কিন্তু অনেক কম হচ্ছে। যে পরিমাণ ব্রাইটনেস হওয়ার কথা ছিল এই পরিমাণ ব্রাইটনেস হচ্ছে না। সাপোজ একটা বাতিতে যে ব্রাইটনেস থাকার কথা এই পরিমাণ ব্রাইটনেস হচ্ছে না, কম কম ব্রাইটনেস আর কি, কোনো রকম চলছে এরকম। এটা দিয়ে যদি ব্যবহার করেন তাহলে সর্বোচ্চ 150 ওয়াট পর্যন্ত আই থিঙ্ক বেটার পারফরমেন্স পাবে। এর উপরে যে পারবেন না তা না, 200 ওয়াট পর্যন্ত যাওয়া যেতে পারে। তবে ওই যেটা একটু প্রবলেম বললাম যে ব্রাইটনেস কিন্তু বাতির কমে যাচ্ছে। তবে আপনারা যদি এলইডি বাতি ব্যবহার করেন তাহলে চিন্তা করেন, আপনার যদি এখানে 200 ওয়াট হয় তাহলে 200 ওয়াটের আপনার বাসায় যদি 4টা বা 5টা রুম থাকে, আপনি যদি এই ধরনের 15 ওয়াটের এলইডি বাতি 4টা 5টা রুমে দিয়ে রাখেন তাহলে কিন্তু অনায়াসে জ্বলবে। তো আমি বাতির জন্যই বারবার বলছি, আমরা এটা দিয়ে কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই মোবাইল চার্জ দেওয়া যাবে কিনা। এখানে অনেক কথাবার্তা আছে, অনেক হিসাব নিকাশ আছে মোবাইল চার্জ করার জন্য, তো সেটা নিয়ে আমরা সেপারেটলি বলবো। তবে এই ভিডিওতে এতটুকু বলে দিই, এটার আউটপুট থেকে সরাসরি মোবাইলের অ্যাডাপ্টার কানেকশন না করা বেটার, কারণ এটার আউটপুট কিন্তু ডিসি ভোল্টেজ। আপনার যে চার্জারটা আছে মোবাইলের
সেটা কিন্তু ডিসি ভোল্টেজ সাপোর্ট নাও করতে পারে। যদি করে তো কাজ করবে, কিন্তু কাজ করলেও এমন হতে পারে সেটা কম্পোনেন্টগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তো মূলত আপনার এই যে ডায়নামো মোটরটা, এটা দিয়ে হচ্ছে আপনার ঘরের যে লাইট আছে এটা আপনি অনায়াসে জ্বালাতে পারেন, কোনো অসুবিধা হবে না, আগের মতোই লং লাস্টিং হবে। আপনি চাইলে ওই ছোটখাটো যে 15 ওয়াট 20 ওয়াটের এসি ফ্যানগুলো থাকে সেগুলো অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমি চেষ্টা করব এটাকে খুলে হচ্ছে 800 ওয়াটের যে ডায়নামো মোটরটা আছে সেটাকে কানেকশন করে আউটপুটটা টেস্ট করার। আবার কানেকশনটা করে ফেলেছি, এখনো সিমিলার 220 ওয়াটই আছে। তো দেখা যাক এই 220 ওয়াট সে জ্বালাতে পারে কিনা। অর্থাৎ এখন কিন্তু 800 ওয়াটের ডায়নামো মোটর দেখা যায়। ওপার আলোতে জ্বলছে, পূর্বে যেটা ছিল একটু ব্রাইটনেসটা কমে আসছিল, এটা এরকম না, ব্রাইটনেস ফুল ব্রাইটনেসে জ্বলছে। এবং এই মোটরটা না নয়েজ অনেক কম, আগের মোটরটা নয়েজ অনেক বেশি ছিল, সেটার তুলনায় এটা নয়েজ একেবারেই কম বলতে পারি। তো এটা যেহেতু 800 ওয়াটের মোটর, সো দেখা যাক আমরা আরেকটা লোড বাড়াই। সবাই ফুল ব্রাইটনেসে জ্বলছে, তবে এই বাতিটার আলো বেশি হওয়ার কারণে এই বাতিগুলোকে দেখা যাচ্ছিল না। তো এটা হচ্ছে একটা জাম্বো টাইপের হচ্ছে বড় টাইপের এলইডি বাতি নিয়ে আসছি, সম্ভবত এটা 20 বা 40 ওয়াটের। সো যাই হোক, এটাকে দিয়েও দেখি কি অবস্থা হয়, সবগুলো বাতিকে একসাথে জ্বালাতে পারছি কিনা। সো আমাদের এই বাতিটাও জ্বলছে, কিন্তু ব্রাইটনেস মন মতো আমি পাচ্ছি না, যেরকম ব্রাইটনেসটা এটা প্রপার হয়। সো আমরা এক কাজ করি, এখানে 100 ওয়াটের বাতিটা খুলে এইটার জায়গায় প্লেস করে দেখি কি হয়। এখন কিন্তু প্রপার লাইটে জ্বলছে। এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের আগের যে 400 ওয়াটের যে মোটরটা ছিল সেটা দিয়ে আমরা একটা ভালো আউটপুট পাচ্ছিলাম, অলমোস্ট এটা থেকে বেটার, কিন্তু এটার আউটপুট কেন কমে যাচ্ছে এটা বলি। সো আমার এই ব্যাটারির ভোল্টেজ অলরেডি পূর্বেই কম ছিল, ব্যাটারির ভোল্টেজ কিন্তু কমতে শুরু করেছে। সো প্রথম দিকে ভোল্টেজটা ভালো ছিল, এই কারণে আউটপুটটা প্রপার পাচ্ছিলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে 775 ডিসি মোটর, এটা হচ্ছে 2000 আরপিএম এরও অনেক কম থাকে। সো এটা আরপিএম টেস্ট আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। তো সেটার জন্য আমি একটা মিটারও মোটামুটি কিনেছি, যাতে আমরা চেক করতে পারি কোন মোটরটা কত আরপিএম এ ঘুরছে। আর এটা 800 ওয়াট দিয়ে আপনার ধরে নিতে পারেন 400 ওয়াট বা 350 ওয়াটের মতো আউটপুট নিতে পারবেন, এর বেশি না, 350 ওয়াট ধরে রাখতে পারেন। আর আগের মোটরটা দিয়ে তো আমরা দেখলামই যে আমরা সর্বোচ্চ 150 থেকে 200 ওয়াটের মতো পাবো। এখন বলতে পারেন যে ভাই এই মোটরগুলো 800 ওয়াট বা 400 ওয়াট এরকমটা কেন লেখা থাকে বা আমরা এরকমটা পাই না। এটা হচ্ছে প্রপার আরপিএম এ ঘোরাতে হবে, তাহলে হয়তো বা এটার কাছাকাছি একটা ওয়াটেজ পেতে পারেন। এবং আপনার ব্যাটারিটা ওইরকম প্রপার পাওয়ার দিতে হবে। এই ধরনের ব্যাটারির চাইতে বেটার হবে আপনার যদি 90 বা 95 এম্পিয়ারের বড় ব্যাটারিগুলো ব্যবহার করেন, তাহলে অনেক লম্বা সময় একটা ব্যাকআপ পাবেন। এটা একটা ফ্যাক্ট। এবং প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসেরই কিন্তু এটার যে অ্যাক্টিভ পাওয়ার সেটা কিন্তু কম থাকে, প্রপার যে পাওয়ারটা থাকে। সো এইগুলোর আর হিসাব নিকাশ করছি না। তো আমি যতটুকু পেয়েছি এই এক্সপেরিমেন্ট করে, রিয়েল এক্সপেরিমেন্ট করে আপনাদের সাথে 100% সমস্ত বিষয় রিয়েলভাবে শেয়ার করলাম। আই থিঙ্ক আপনারা এটা দেখার পর আপনাদের মনে অসংখ্য প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্ন কমেন্ট সেকশনে লিখবেন। আমরা পরবর্তী ভিডিওতে না হয় সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে সুন্দর করে আরেকটা এক্সপেরিমেন্ট করব। সো আরো 2টা এক্সপেরিমেন্ট করব এই মোটরগুলোর উপর। আই থিঙ্ক প্রত্যেকটা ভিডিও আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। তার জন্য যেই কাজটা করতে হবে, আপনারা প্রত্যেকেই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অ্যাক্টিভ করে রাখবেন। আর যাওয়ার আগে যারা এখনো এই ভিডিওতে লাইক দেন নাই, সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।